আমি আজকে ইয়র্ক হসপিটাল বাংলাদেশ, এই হসপিটালে আসার একমাত্র প্রধান কারণ হলো আপনি। বিশেষ করে আমাদের প্রফেসর ডক্টর মাহবুব হোসেন মেহেদি। আপনি অর্থোপেডিক্সের একজন ডাক্তার। বিশেষ করে দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের 90 দশকের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক খুবই গভীর এবং নিবিড়। এই সম্পর্ক কখনো ছেদ হয়নি। আমি যেখানে গিয়েছি সেখানে কিন্তু আমি বয়স তার কম না, 76 আমার এখন। আমি রান করছি বয়স 1950-তে যদি আমার জন্ম হয় তাহলে কত হয় এখন? 26, প্রায় 76 বছর। তো যেখানে গেছি সেখানে গিয়ে আপনার সঙ্গে সম্পর্ক, বিশেষ করে আমি ডাক্তার মেহেদির সঙ্গে সম্পর্ক হওয়ার পরে নানা জায়গায় গিয়ে আমি দেখেছি, অনেক ডাক্তারকে দেখেছি এবং অনেক পেশেন্টকে দেখেছি এবং আমার আত্মীয়-স্বজনের পেশেন্ট কাজে ক্যান্সার। তো সেরকম মানবিক আচরণ কিন্তু আমার মনে হয় ডাক্তার থেকে সহজে কিন্তু বাংলাদেশের রোগীরা, পেশেন্টারা কিন্তু পায় না, যার ফলে মানুষ নানা জায়গায় চলে যায়, যেমন থাইল্যান্ডে চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়, বা আমরা ভারতে চলে যায়, চেন্নাই চলে যায়। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের পেশাগত দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করি না। একজন রোগী কখন আসে, তার বেদনা কষ্ট যখন সে যন্ত্রণায় ভুগে, তখন কিন্তু একটা শরণাপন্ন হয়। সে যখন আক্রান্ত রোগে অসুস্থ হয়ে পড়ে, কার কাছে আসে? যার কাছে আসে অর্থাৎ সাহায্য পাওয়ার জন্যে, আমার রোগ নিরাময়ের জন্য, রোগ উপশম করার জন্য আমি আসা। ডাক্তারদের আমি যেটা মনে করি পেশাগতভাবে প্রথম ব্যবহার হচ্ছে তার ব্যবহার, তার সৌজন্যবোধটা অনেক প্রশান্তি দিতে পারে গেলে, অনেক শান্তি দিতে পারে গেলে তার প্রথম ব্যবহারে। তো আজকে আমি সবচেয়ে ভালো লাগছে, আমি আমার 90 দশক থেকে যে মানুষের সঙ্গে আমার পরিচয়, আজকে আমি সবার উদ্দেশ্য বলছি, আমাদের বাংলাদেশের যারা চিকিৎসা জগতে যারা আছেন এবং আমার মনে হয় যারা রোগীরা আছেন, বাংলাদেশ তো একটা প্রায় 20 কোটি লোকের কিন্তু বসবাস। আমরা যদি সেরকম মানবিক আচরণের আমরা পেশাগত দায়িত্বগুলো পালন করি, ক্ষেত্রে কত ডাক্তার আছে, ডাক্তারের পেশাগত দায়িত্ব পালন করবে, মানবিক হবেন, সেবামূলক আচরণগুলো হবে। শিক্ষক, আমার তো শিক্ষক সুলভ আমার আচরণ হবে, চারিত্রিক আমার সেই রকম। আমি ছাত্র শিক্ষকদের মধ্যে একটা সম্পর্ক থাকে, গুরু শিষ্য, মানে প্রত্যেকটা প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যদি আমরা সেভাবে যথাযথভাবে আচরণগুলো করি, কিন্তু আমাদের দেশ অসম্ভব কিন্তু একটা ভালো দেশ হয়। তো সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের শিক্ষা এবং চিকিৎসা। এটা মানুষের মৌলিক চাহিদার প্রধান অংশ। তো আমিও যে শিক্ষক, আমি চিকিৎসার পেশাকেও ভালোবাসি। তো চিকিৎসা পেশায় ভালোবাসতে গিয়ে আমি দেখেছি, আমার প্রথম যে ডাক্তারের কাছে যাওয়ার পরে যে দেখি খুব তাড়াহুড়ো করে, তারপরে রোগীকে তেমন মর্যাদা দেয় না। রোগীকে আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি, পরিচয় দিলেও কিন্তু সেভাবে গ্রহণ করতে চায় না। তারপরে সেখানে যারা অ্যাটেন্ডেন্ট থাকে, রিসিপশনিস্ট যারা থাকে, তারাও সেরকম পায় না। অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমরা মনে করি যে ডাক্তার কাছে যাবো, সেই ডাক্তারের কাছে রিসিপশনিস্ট যারা থাকবে বা অ্যাটেন্ডেন্ট যারা থাকবে, তারা যদি সেরকম আচরণগুলো করে, ওই ডাক্তারের মতো করে, আমার মনে হয় প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা মানুষ কিন্তু তার যথাযথভাবে তার চিকিৎসাটা নিতে পারবে, ট্রুলিটা সে পাবে, অর্থাৎ যথাযথ তার সেবাটা পাবে। আজকে সেবার কারণে কিন্তু বাইরে আমরা অর্থনৈতিক যে আমাদের আজকে অনেক ডলার, আমাদের কোটি কোটি ডলার কিন্তু বাইরে দিয়ে আসছে। আমরা কেন যাবে আমাদের মানুষগুলো? আমাদের এখানে তো ভালো ভালো ডাক্তার আছে। আমরা শুধু একটু সৌজন্যবোধ সম্পন্ন হলে হয়, এটা মানবিক আচরণ করলে হয়, আমার দেশের মানুষেরা যাবে না। আমি এখানে আসার পরে যেখানে গেছি সেখানে, আমি যখন ডক্টর মেহেদির কথা বলি, আমি এমনিও সবসময় বলি আমাদের ছাত্রছাত্রী চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ ওইসব অঞ্চলের যখন ছাত্রদের পাই বা শিক্ষার্থীদের পাই, জিজ্ঞাসা করি তোমরা কি চিনো প্রফেসর মেহেদি, অর্থোপেডিক্সের বড় ডাক্তার? অনেকে চিনে, জানে, ও যে হ্যাঁ স্যার শুনেছি। আজ উনি শুক্রবারে, ফ্রাইডেতে উনি চলে যায় দেশের মানুষের সেবা করার জন্যে। তো আমি যতটুকু জানি, দেখেছি যে এই মানে ওনার আচরণে প্রত্যেকটা মানুষ দেখেছি আমি যেখানে গেছি। যেমন সেদিন আমি গেলাম লেভেডের মানুষের অবস্থা খুব ভালো আচরণ করে, আর খুব ভালো মানুষ, আমাদের সবাইকে অন্যভাবে দেখি। এখানে আজকে আমি 3 দিন, আমি তো 20 তারিখে ভর্তি হলাম, 20 জুন।
এখানে সবাই থেকে আমি কিন্তু এটা নিজেই জানার জন্য শুধু জিজ্ঞাসা করি। এমনকি যারা এখানে সেবাকারী যারা আছে, নার্সেরা যারা আছে, ডাক্তাররা যারা, ওই স্যার অসম্ভব ভালো, ব্যবহার দিক থেকে এত ভালো, তুলনাহীন। তো কেন কথাটা আমি তখন আমি চিন্তা করলাম, কেন কথাটা বললো যে সবার মুখে কেন আমাদের মেয়েরই, কেন, কি জন্যে? উনিও ডাক্তাররা তো আছে, সেরকম তো ওনার প্রশংসা করছে না। প্রশংসা আসে কখন? মানে কর্মের মাধ্যমে যখন সেই ফলটা পায়, ব্যবহারিক জীবনে, আচার আচরণে, শিষ্টাচারে, ভদ্রতায়, বিনয়ে এবং নম্রতায় এবং আচরণের মধ্যে যখন দেখে যেটা মানুষের প্রতি অত্যন্ত মানবিক, এমনকি সেবাকারীদের প্রতিও মানবিক। ওরা দেখছে স্যার আমাদের প্রতি খুব আন্তরিকভাবে কথা বলে, মা ছাড়া কথা বলে না। ঠিক একইভাবে আমিও তো মা ছাড়া কথা বলবে। আমি সকল মেয়েদের, আমার ছাত্রছাত্রী সবাইকে আমি মা বলে সম্বোধন করি, ছেলেদেরকে বাবা, বাবু, এগুলো সম্বোধন করি। এই শব্দগুলো যদি মানুষের হৃদয় স্পর্শ করে, আমার মনে হয় তাহলে মানুষ আর ওই লোকটার দূরে থাকতে পারে না, সবাই কিন্তু ওনার কাছে আসবে। এবং গতকাল আমি দেখলাম, আমার খুব ভালো লাগছে, কথা প্রসঙ্গে আমি বলে ফেলি, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মালয়েশিয়া ভ্রমণে যাচ্ছিল। বিমানে ওঠার সঙ্গে সঙ্গে, ফ্লাইটে ওঠার সঙ্গে সঙ্গে তিনি বসে না থেকে, তার তো সিটটা ছিল সম্পূর্ণ ভিআইপি, মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছে, কিন্তু তিনি ওঠার সঙ্গে সঙ্গে সবাই তার প্রটোকল না মেনে, সিকিউরিটি না মেনে, সবাই যাত্রীদের সঙ্গে সে উনি দেখে করতে গেছে সেখানে, এবং সকলের সঙ্গে হাত মিলাচ্ছে। এইটা যে কত ভদ্রতার এবং কত মানুষের হৃদয় যে জয় করে ফেলবে। এবং সেখানে সেলফি, অন্যরা সেলফি তুলতে পারছে না, উনি নিজে সেলফি দিয়ে নিজে সেলফি করে তুলাচ্ছে, বাচ্চাদেরকে আদর করছে। তারপরে যারা শ্রমিক, কারণ মালয়েশিয়াতে বেশি শ্রমিক শ্রেণীর মানুষেরা যাওয়া আসা করে, সবাইকে আদর দিয়ে কথা বলছে, গায়ে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে। প্রত্যেকটা মানুষ, একটা মালয়েশিয়ার ফ্লাইটে তো কমপক্ষে 250 থেকে 300 প্যাসেঞ্জার থাকে, বড় বইতে বড় ফ্লাইট, সেই মানুষদের সঙ্গে দেখা করা, এটা প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রত্যেকটা মানুষ যাতে পরিচিত না হয়, এটা হচ্ছে সৌজন্যবোধ। তাহলে এটা মানুষের হৃদয়টা জয় করছে। তুমি যদি বসে থাকতে প্রাইম মিনিস্টার, আমি প্রাইম মিনিস্টার, তাহলে কিন্তু সেটা এত মানুষের ভালোবাসা, এত মানুষের হৃদয়টা জয় করতে পারতাম। এই দৃশ্যটা সবার কাছে গেছে। ঠিক একইভাবে আমি মনে করি আজকে মেয়ে বিষয়ে আমি আপনাকে বলবো, এবং বিশেষ করে আমি আজকে সবার উদ্দেশ্য বলি, আমার মেহেদি আমাদের প্রফেসর মেহেদি অর্থোপেডিক্সের, শুধু অর্থোপেডিক্স কেন, মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য অনেকে, কিন্তু আমার মনে হয় উনি অনেকের কাছ থেকে আমি যতটুকু জেনেছি, উনি মানে ওনার সম্মানীয় নেন না, ফিও নেন না, অনেককে চিকিৎসা করেন ফ্রি, এবং অনেক দরিদ্রদের কিন্তু এমনি বিনা পয়সায় উনি চিকিৎসা করেন, বিনা বা উনি যোগান দেন, নানাভাবে উনি যোগান দেন, মানে তাদেরকে সাহায্য করেন। এরকম যদি ডাক্তার হয়, আবার মনে হয় দেশের ব্যবস্থাটা, আমাদের দেশের অবস্থাটা এরকম থাকতে পারে না, হসপিটাল অবস্থা এরকম থাকতে পারে না। আমরা হসপিটালগুলোতে যাই মানুষের সেবা পাওয়ার জন্য। আমার মনে হয় ডাক্তার আমাদের প্রফেসর মেহেদি হচ্ছে তার অন্যতম। আমি একটা মনে করি, যেহেতু আমি যে শিক্ষক, এবং আমি তো আমি অন্যদের চেয়ে আমার দৃষ্টিভঙ্গি তো একটু ভিন্ন। দীর্ঘদিন আমার বয়স হয়েছে, প্রবীণত্ব এসেছে, এবং দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করেছি। আমার চোখে অনেক কিছু দেখেছি। আমি আমাদের ছাত্র শিক্ষককে দেখেছি বেড়ে ওঠার পেছনে, অনেক ছাত্ররা একটা শিক্ষক হয়ে গেছে, অনেক বড় বড় পুজো দেখেছে, সচিব হয়ে গেছে, মন্ত্রী হয়েছে আমাদের অনেকে। তো সবাইকে তো দেখেছি আমি, তো যার ফলে আমার দৃষ্টিভঙ্গিটা ভিন্ন, আমার ইনসাইট, অন্তর্দৃষ্টিটাও ভিন্ন, কিন্তু আমার একটা উইজডম আই আছে, ইনসাইট আছে আমার, তাই না? তো এই দৃষ্টিতে দেখলে আমি মনে করি যে আমার সূচকে, আমার ইন্ডেক্সে, আমার মাপকাঠিতে আমাদের প্রফেসর মেহেদি সাহেব অসাধারণ একটা ভালো মানুষ, জড়িয়ে ধরে মানুষকে, মানে চেহারাতে বোঝা যায় যে উনি কত শান্ত, পত্র বোঝা যায় মানুষের চেহারার মধ্যে একটা ইন্ডেক্স, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এটা বলা আছে। সকাল সূর্য দেখলেও বোঝা যায় আজকের দিনটা কিরকম যাবে, মানুষের চেহারা দেখলেও বোঝা যায় উনি শান্ত নাকি প্রণীত, নাকি শীতল, নাকি রাগী, ক্রোধী, জিজ্ঞাসা পরায়ণ, হিংসা পরায়ণ। এটা ভিতরের দৃষ্টি কিন্তু বাইরে ফুটে ওঠে। কিন্তু আমার মনে হয় আজকে মেহেদি সাহেব সম্পর্কে আমি বলছি, এই জিনিসটা যদি সবাই জানে, আমি এটাকে বলবো যে মেহেদি সাহেব সম্পর্ক সব ডাক্তার ভালো, কোনো ডাক্তার কোনো শিক্ষক কিন্তু খারাপ না। কিন্তু আমরা চাই যে আমরা এরকম, অর্থাৎ আচরণের দিক থেকে যাতে আমরা সেরকম একটা সৌজন্যবোধ সম্পন্ন হই। আর সৌজন্যবোধ সম্পন্ন হতে গেলে কিন্তু সেখানে অর্থের কোনো প্রয়োজন হয় না। একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে সেখানে আমার অর্থ খরচ হচ্ছে না, অর্থ ব্যয় হচ্ছে না। তাহলে অর্থ ব্যয় না হয়ে যদি আমি আমার সম্পদটা অর্থ ছাড়া, কোনো বিনিয়োগ ছাড়া যদি আমি এই আমার কথাটা দিয়ে যদি মানুষের হৃদয় জয় করতে পারি, এর চেয়ে বড় কি আছে? আমি মনে করি আমার একটা বিষয় নেই, আমার একটা বস্তু নেই, একটা গাড়ি নেই,
অত আমার অর্থ নেই। আজকে আমার বন্ধুর কাছে আমাকে আমার মুখাপেক্ষি হতে হয়। আমার গাড়ি নেই, বন্ধু আমাকে আজকে গাড়িটা দিয়ে। যেমন আমাদের সেদিন আমার গাড়ি ছিল না, ওনার তো গাড়ি দেওয়ার কথা ছিল না, আমাদের ডাক্তার মেহেদি, ওনার কাছে গেছি আমি একটা পরামর্শের জন্য। যেহেতু আমার ড্রাইভার অসুস্থ, ড্রাইভার আসেনি সেদিন, কিন্তু আমাকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার সময় আমি তো গাড়ি আনি নেই। আমার খারাপ লাগছে, একজন শিক্ষকের গাড়ি না থাকার তো এটা নিজেরও একটা খারাপ লাগে। বলার সঙ্গে সঙ্গে উনি নিজের দেখে গাড়ি দিয়ে আমাদের 3 জনকে সেখান থেকে পাঠিয়ে দিলেন। এই যে ডাক্তারের কথা করার কথা ছিল না, কোনো ডাক্তার সহজে করবে? ওনার গাড়ি দেবে পেশেন্টের জন্য? দেবে না। তো আমাকে গাড়ি দিয়েছে, উনি গাড়ি দিয়েছে। এই যে মানুষ আমার মনটা জয় করে বলে, আমি এই কথাটা সব কাছে বলবো, আমি যে সাহায্য পেয়েছি, সেবা পেয়েছি, এটা একটা তার উদারতা, এটা হৃদয় বৃত্তির প্রকাশ পেয়েছি আমি এখানে, মনুষ্যবোধের প্রকাশ পেয়েছি, মানবিক আচরণের পেয়েছি, এটা মূল্যবোধের আমি প্রকাশ পেয়েছি। আমরা যারা শিক্ষিত হয়েছি, লেখাপড়া করা বড় হয়েছি, আমাদের হৃদয়তে এরকম হওয়ার কথা ছিল। মানুষ লেখাপড়া করে কেন? হৃদয়কে বড় করার জন্য। এখন নানা ধরনের যে ভিতরের যে মলিনতা, হিংসা, দেশ বিদ্বেষ, রাগ, ক্রোধ, পরশ্রী কাতরতা, ভিতরে যে নানা ধরনের যে কদর্য ভাব থাকে, এবং মানে যেগুলো মানুষকে নিম্নদিকে নিয়ে যায়, মানুষকে নিম্নগতিতে নিয়ে যায়, ঊর্ধ্বগতিতে নিয়ে যায় না, এরকম ওইসব আচরণগুলো কিন্তু আমাদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সবাই এগুলোকে দূরে রাখা উচিত। কিন্তু আমরা এত শিক্ষিত হওয়ার পরেও আমরা যারা আছি, আমি দেখেছি সেখানে বড় বড় জায়গায় গিয়েছে, মন্ত্রণালয়ে গিয়েছি, অনেকের মানুষ কিন্তু সেরকম আচরণ করে না। আমাদের ভদ্র মানুষগুলো একটু ব্যবহার দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারছি না, তাকে আমি আর কি দেবো পৃথিবী? আমার একটা ব্যবহার দিয়ে, এটা তো আমার সম্পদ, এই সম্পদ দিয়ে, আমার ব্যবহারের একটা সম্পদ দিয়ে তুমি কেমন আছো, ভালো, এই কথাটা বলতে পারছি না মানুষের হৃদয়, তাহলে আমি আর বস্তু সম্পদ দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে মানুষের সম্পদকে আমি জোগাতে পারবো না। এই জন্য আমি মনে করি আজকে আমি সবার কাছে আমার একটা আবেদন থাকবে, চলুন আমাদের বাংলাদেশ এটা অসম্ভব একটা মানবিক বাংলাদেশ। বর্তমান সরকার আসছে, জনতা রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছিল সেরকম, মানুষের কাছে দাঁড়িয়ে গিয়েছে তিনি, রেল লাইনে গিয়েছেন তিনি, কমলাপুর ভিজিট করেছেন তিনি, যেখানে বস্তিটা ছিল সেখানে হঠাৎ করে রাত্রে গিয়েছেন, সেখানে তিনি, এখন তার চলাফেরা ছিল সেরকম, আমি গিয়েছি, তাকে দেখেছি আমি। অসম্ভব সাধারণ একটা জীবন ছিল, খাওয়া দাওয়া কোনো প্রেসিডেন্টের মতো ছিল না, সাধারণ খাওয়া দাওয়া ছিল, ব্যবহারিক জীবন সেরকম ছিল। ঠিক একই পথে থেকে যে আজকে আমাদের জনতা আমার কাছ থেকে তিনি কিন্তু পিতাকে অনুসরণ করছে, তার আদর্শকে ধারণ করে তিনি কিন্তু চলছে। আমি মাঝখানে বাগবাড়িতে গেছিলাম বগুড়াতে, আমি দেখার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৃহটা, অর্থাৎ জন্মস্থানটা দেখতে গিয়েছিলাম, এই তো গত জুনের মধ্যে। তো দেখার পর দেখলাম যে তিনি ছিলেন প্রেসিডেন্ট, তিনি ছিলেন সামরিক বাহিনীর প্রধান, এবং এরপরে আমাদের ম্যাডাম ছিলেন 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের জনতা রহমান লন্ডন থেকে একটু আদেশ দিলেই কিন্তু তার ওনার ঘরটা কিন্তু হয়ে যেত। আমি দেখেছি সেখানে এরকম ঘর, একটা গৃহ, এই পাড়ার মধ্যে বাগবাড়ির মধ্যে এরকম একটা প্রেসিডেন্টের গৃহ, প্রধানমন্ত্রীর গৃহ, মাননীয় বেগম খালেদা জিয়া মরহুমা, ওনার গৃহ এরকম থাকার কথা না। একবার খুবই মানে জিনিস সুন্দর মতো একটা মানুষ। 1895 লেখা আছে এই কথা। তখন তো সিমেন্ট ছিল না, সিমেন্ট আবিষ্কার হয়নি। সিমেন্ট ছাড়া ওই যে বাড়ি দিয়ে সুনসুরকে দিয়ে যে বাসাটা তৈরি করছিল, লেখা আছে 1895। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। সেখানে আমি লিখে আসছিলাম, সেখানে আমি আমার ভিজিটার্স বুক ছিল, সেখানে লিখে আসছি। আজকে কথাগুলো বলছে প্রাসঙ্গিকভাবে, এই জন্যই ডাক্তার মেহেদির কথা বলতেই গিয়ে কিন্তু প্রাসঙ্গিক হচ্ছে। সেখানে রাষ্ট্রীয় কথা বলা উচিত ছিল না, কারণ তার রহমানের মধ্যে কিন্তু এই শারীরটা দেখেছে, তার ব্যবহার দেখেন আপনারা, তার চলাফেরাগুলো দেখেন আপনারা। কোনো প্রধানমন্ত্রীর সে কোনো বহল নিয়ে চলাফেরা করেন, অর্থাৎ মানুষের মনকে জয় করার জন্য সে সিকিউরিটিও মানেন না, আরে মানুষের সঙ্গে মিশতে চায়, মানে মানুষের সঙ্গে হাসে। ঠিক একইভাবে আমি দেখলাম আজকে আমাদের মেহেদি সাহেব, জনাব আমাদের ডাক্তার মেহেদি, অসাধারণ একটা লোক, অসাধারণ সৌজন্য বোধ সম্পন্ন মানুষ, আর সৌকর্যমণ্ডিত মানুষ। আমি দেখেছি হৃদয় বৃত্তির মানুষ এবং নিষ্পাপ একটা মানুষ। আমি মনে করি যে প্রফুল্ল চিত্তের মানুষ। এরকম ডাক্তার আমাদের দেশে যদি হয়, আমরা যদি সবাই যদি রোগীর প্রতি এরকম আচরণ করি, আমার দেশের মানুষগুলো কখনো কিন্তু বিদেশে গিয়ে আর চিকিৎসা করবে না। অর্থাৎ
আমরা আমার দেশকে ভালোবাসি, এই দেশের মাটি মানুষ, আমরা এই দেশে বড় হয়েছি। এই দেশকে লালন করতে হলে, এই দেশকে বড় করতে হলে, সমৃদ্ধ করতে হলে, আমাদের অর্থনীতিকে ধরে রাখতে হলে সকলের পেশাগত দায়িত্ব যদি আমরা পালন করি, এই অর্থ কিন্তু বাইরে আর যাবে না। এই অর্থগুলো বাইরে গেলেই কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। তো লক্ষ লক্ষ ডলার বাইরে চলে যাচ্ছে, সেখানে এরা কি বিনা পয়সা আমাদেরকে শ্রম দিচ্ছে, আমাদের চিকিৎসা করছে না। আমার দেশের সম্পদ, আমার দেশের ডাক্তার, আমার দেশের সব কিছু আছে, আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। তো যাই হোক, আমি কিছু কথা বললাম। আজকে ইয়র্ক হসপিটাল বনানী 22 নম্বরে আছে। আমি আসলাম, প্রথম দেখলাম এখানে অনেক আস্থাবোধের বিল্ডিংটা। আমি সকাল থেকে এখানে একটু করে হাঁটাড়িয়ে করলাম, মর্নিং ওয়াক করলাম, এখানে হাঁটলাম। এবং যারা আছে সেবাকারী, যারা আছে নার্সারা, যারা আছে, তারা অসম্ভব ভালো। একটা মেয়ে আছে আকলিমা, পঞ্চগড়ের মেয়েটা, সে আমাকে এমনভাবে সেবা দিয়েছে, আমি গতকাল থেকে আমি তো অভিভূত হয়ে গেছি। তার এমন চেহারার মধ্যে তার একটা মানবিক দৃষ্টি পেয়ে গেছি, এত ভালো লেগেছে আমার। তা আমি এই যে সেবাটা পেয়েছি, আমি বলছি আকলিমা কোনো আমার আত্মীয় না, কোথায় পঞ্চগড়ের মেয়ে, তার সঙ্গে তো দেখা হবেও না, কিন্তু আমার হৃদয়কে জয় করে বেড়েছে সে। এবং ডাক্তারের মতো এই যে মেহেদি, কোথায় চুয়াডাঙ্গের একটা মেহেদি, কোথায় জন্মগ্রহণ করেছিল, কিন্তু আজকে আমার সঙ্গে সম্পর্ক হওয়ার পরে আমি সব জায়গার মধ্যে বলছি না, আপনারা সবাই মেহেদির কাছে যাবেন। কারণ উনি প্রথম, টাকা পয়সা বড় কথা না, কিন্তু প্রথম ওনার মাধুর্য ব্যবহার দিয়ে, ওনার যে সুন্দর ব্যবহার দিয়ে উনি আপনাদেরকে প্রথম দেখবেন। আপনারা গেলে আপনারা বুঝবেন, হয়তো অনেকে বিশ্বাস করেন না, আগে গেলে বুঝবেন যে ওনার কিরকম ব্যবহার পায়। রোগীর দেখার সঙ্গে সঙ্গে মা বলে সম্বোধন করে, বাবা বলে সম্বোধন করে, বসে। কি সুন্দর একটা ওনার যে সৌজন্যতা, এটা মানুষের ঘরে মানুষ গেলে তো আত্মীয়তা দেখাতে হয়। সৌজন্য, আমি গেছি তো সৌজন্যতা, আমি যদি ডাক্তারের কাছে গেছি, সেখানে যদি ওনার কাছ থেকে যদি প্রথম থেকে যদি আমি কর্কশ ব্যবহার পাই, বসেন, রুক্ষ আচরণ পাই, তাহলে মনটা তো, রোগীর মনটা শান্ত হবে না। এমনকি নিজে চেয়ার দিয়ে দিচ্ছে, আমি দেখলাম অনেক সময় দেখেছি আমি, উনি নিজেই চেয়ার দিচ্ছে, নিজের পা মানে কাপড় করে দিচ্ছে, মানে এটাকে নিজে দেখার জন্য নিজে তুলে দিচ্ছে কাপড়, অর্থাৎ দেখার জন্য। তো পা ধরে এইভাবে সেবা দেওয়া, একজন ডাক্তার তো দায়িত্ববান, এটা হচ্ছে মানবিক ডাক্তার। এই মানবিক ডাক্তার দিয়েই আমরা চাই যে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করবো। শত শত ডাক্তার, হাজার হাজার ডাক্তার আছে আমাদের। আমরা চাই যে আমাদের যে ডাক্তারগুলো, অনেক হসপিটাল হয়েছে আমাদের, সব হসপিটালে যদি ডাক্তারগুলো আমরা সবাই যদি এরকম হয়, শিক্ষক বন্ধুকে, আমিও বন্ধুকে, আমাকেও ভালো হতে হবে। এখন কি ভালো, আমার দেশ আমাকে তৈরি করেছে ভালো হওয়ার জন্য, আমার দেশকে ক্ষতি করার জন্য আমাকে তৈরি করা হয়নি। আমার পেছনে যে সরকার আমাকে দিয়েছে, আমি মনে করি আমার অনেক আরো কর্তব্য আছে দেশের প্রতি সেবা দান করার জন্য। এবং এই সেবার সময় এসেছে, আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি, দেশের সম্পদ রক্ষা করি, মানুষকে সেবা দিই। আবার সবচেয়ে বড় সেটা যেটা আমি বলতে চাই, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্রীয় আচারগুলো এবং স্বক্ষেত্রে আমরা যে পেশাগত দায়িত্বগুলো পালন করি, সবাই যদি সৌজন্যবোধ সম্পন্ন হয়ে, দেশের প্রতি মমতা রেখে, দেশপ্রেমিক হয়ে, এবং সকলের যে দায়িত্বগুলো আছে মনুষ্যত্ব বোধে উদ্বুদ্ধ হয়ে, মানবিক গুণে উদ্বুদ্ধ হয়ে আমরা যদি আচরণগুলো করি, আমার মনে হয় দেশ অনেক দূরে এগিয়ে যাবে। এই কথাগুলো বললাম, সকলের জন্য, সকলকে ধন্যবাদ।